প্রীতি এবং জয়গুরু জানাই। আজ এই আনন্দ উৎসবে আমরা সবাই মিলিত হয়েছি শ্রী শ্রী ঠাকুরকে নিজের জীবনে প্রতি মুহূর্তে জীবন্ত করে রাখবার জন্য। আমরা এটুকু বুঝেছি যে শ্রী শ্রী ঠাকুরকে যদি প্রতি মুহূর্তে নিজের জীবনে জীবন্ত করে রাখতে সচেষ্ট হই, প্রতি মুহূর্তে আচার্যদেব যা চান তা যদি বাস্তবায়িত করতে উন্মাদিত হই, পূজ্যবাদ অবিন্দতা যা ইচ্ছা করছেন তা করবার জন্য প্রাণ যদি আকুল ব্যাকুল করে, তবে আমরা ভালো থাকি, আনন্দে থাকি, সুস্থ থাকি। শ্রী শ্রী ঠাকুর বললেন দীক্ষা নেবার কথা। আমাদের দীক্ষার কথা শুনলেই মনের মধ্যে বিভিন্ন ভাবনা এসে আমাদের উপস্থিত হয়। কিন্তু আমরা প্রতিনিয়ত যে ভালো মানুষ, সেই ভালো মানুষ হতে গেলে আমরা সাধারণত ভাবি স্কুল কলেজের শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আত্মপ্রতিষ্ঠা, অর্থ ইত্যাদি বিষয়। কিন্তু যা শিখলাম, যা বুঝলাম, তা কোথায় ভালোভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করলে আমার মঙ্গল হবে, আমি সবাইকে নিয়ে চলতে পারবো, আমি সবার অত্যাচারে নিজেকে আনন্দের সাথে গ্রহণ করে সবাইকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের পথে চলবো, এ যদি করতে হয় তবে ওই গোলাতেই দীক্ষার প্রয়োজন। দীক্ষা হলো সূচনা। প্রতি মুহূর্তে আমার অন্তরে উদ্বেলিত হবে যে কি করলে ভালো হয়, কি করলে মঙ্গল হয়, কি করলে তিনি খুশি হবেন। কারণ তাকে খুশি করাই তো আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। তা প্রতি মুহূর্তে এই যে তাড়নার সৃষ্টি, এই তাড়না কিন্তু আমাকে তাড়িত করে আমাকে সারা জীবন ধরে। যা যা শিখলাম, যা যা করলাম, তা কিন্তু শুভতে বিনায়িত করবে। আপনারা সবাই জানেন দীক্ষা নিলে ইষ্টভৃতি করতে হয়। তাই ইষ্টভৃতির প্রসঙ্গ আসলেই আমাদের বিভিন্ন রকম আলস্যের কথা, সমস্যার কথা, বিভিন্ন ভাবনা ইত্যাদি এসে উপস্থিত হয়। কিন্তু এই ইষ্টভৃতি সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ইষ্টভৃতি হলো ইচ্ছা সমন্বিত শরীরে তপস্যা। তা আমরা তো ছোটবেলা থেকেই প্রতিদিন ইচ্ছা করেছি কাল থেকে ভালো করে পড়াশোনা করব, কাল থেকে ভালো হয়ে চলব, কাল থেকে আমরা এটা করব সেটা করব। বিভিন্ন ভাবনা আমাদের মনে এসেছে, বারবার এসেছে। কিন্তু সেই ভাবনাকে যদি বাস্তবায়িত করতে হয়, তার জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তির অনুশীলন কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কখনো কোনোদিন করানো হয়নি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এ যুগে এসে এই দীক্ষা ইষ্টভৃতি প্রবর্তনের মধ্য দিয়ে আমাদের মনে সেই সূচনা করেছেন যে প্রতি মুহূর্তে যা শিখব তা শুভতে তাড়িত হবে, প্রতি মুহূর্তে যা ভাবব তা দ্রুত বাস্তবায়িত হবে। আর তা যদি আমরা করতে পারি তবে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই ধর্ম সম্পর্কে আমরা বুঝি বিইং অ্যান্ড বিকামিং, বাঁচো এবং বৃদ্ধি পাও। এই বৈচিত্র্যময় পৃথিবীকে যদি উপভোগ করতে হয়, এই পৃথিবীর যত যা কিছু আছে তাকে যদি আমার আত্মীকরণ করতে হয়, তবে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের এই দীক্ষা, এই নাম, এই ধ্যান, ইষ্টভৃতি, সস্তরি এই পথ ধরেই এগিয়ে যেতে হবে। একটা ছোট্ট গল্প বলি। একবার পানহাটিতে সকলে ডাক্তারবাবু বলে ডাকতেন, কিন্তু অসুস্থ হয়েছেন মানে কোমায় চলে গেছেন। তাকে সাগর দত্ত হসপিটালে ভর্তি করা হয়েছে, শুইয়ে রাখা হয়েছে প্রায় 6 মাস। কোনো জ্ঞান নেই, কোনো রেসপন্স তিনি করেন না। কিন্তু সেখানে গিয়ে এক গুরুভাই দাদা প্রতি মুহূর্তে তাকে ধরে নাম করেন। দীর্ঘদিন নাম করতে করতে এবং সকাল বিকাল প্রার্থনা করতে করতে একদিন দেখা গেল প্রার্থনার সময় তিনি আঙ্গুল নাড়ছেন এবং প্রার্থনা করার চেষ্টা করছেন, তার মানে তিনি রেসপন্স করছেন। ডাক্তারি পরিভাষায় আপনারা জানেন, একটা ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে শিশুটাকে কাঁদানো হয়, শিশুটাকে হঠাৎ একটু ছেড়ে দেওয়া হয়, দেখে সে রেসপন্স করে কিনা। তার মানে আমার যে স্নায়বিক শক্তি, আমার যে স্নায়বিক বিন্যাস, তা কিন্তু ওই শিশু বয়স থেকেই হওয়া শুরু হয়। আর এই স্নায়বিক বিন্যাস, এই আকুতি, ভালোবাসা, প্রেম এবং একানুরক্তিতেই বৃদ্ধি পায়। তাই যদি একটা শিশু সার্বিকভাবে পৃথিবীকে উপভোগ করতে চায়, প্রিয় পরমকে নিজেরই জীবনে জীবন্ত করে রাখবার সাধনায় ব্রতী হয়, তবে কিন্তু এই যজন যাজন ইষ্টভৃতি, সস্তয়নী, সদাচার, অধ্যাপনার মধ্য দিয়েই যেতে হবে। এই যে মৃত্যুকে জয় করা, এর মধ্য দিয়েই এইটুকু আমি অন্তত বুঝতে পেরেছি যে পৃথিবীতে হাজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, হাজারে ডিগ্রি, হাজারে টাকা পয়সা, অনেক কিছুই থাকতে পারে, কিন্তু যদি সংসার করতে হয়,
পিতামাতাকে নিয়ে আনন্দে থাকতে হয়, পরিবারে নিয়ে আনন্দে থাকতে হয়। কোথায় কি বলতে হয়, কেমন করে চলতে হয়, কেমনভাবে চললে সবাইকে নিয়ে চলা যায়, সবার অত্যাচার সহ্য করে সবাইকে কিভাবে আশ্রয় দিতে হয়, এ কিন্তু ঠাকুরের পথ ধরেই আসবে। তিনি বংশ পরম্পরায় তা দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে পিতামাতাকে এবং মানুষকে সেবা করতে হয়। সবাই ভালো থাকবেন। বাড়িতে ঠাকুরের সিংহাসন, আচার্যদেবের সিংহাসন যেমন করে রাখলে মনে হয় তিনি জীবন্ত আছেন, আমার পরিবারের তিনি একজন মানুষ, তেমনভাবে রাখবেন, ভালোবাসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।